একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ক্ষমা চান তিনি। এ সময় তিনি বলেন, শুধু ১৯৭১ নয়, ১৯৪৭ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত জামায়াতের কর্মকাণ্ডে যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সবার কাছে ক্ষমা চান জামায়াতের আমির। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। এখন জাতির কিছু কিছু লোক বলতো যে ধরে নিলাম যে আপনারা স্পেসিফিক কোনো ক্রাইম করেন নাই, তারপরেও আপনাদের পলিটিক্যাল এই ডিসিশনটা জাতি মেনে নেয় নাই, আপনারা তো একটা অ্যাপোলজি দিলেই পারেন। এই অ্যাপোলজি আমরা মিনিমাম 3 বার দিয়েছি। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর আফতাবনগর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জনতা পার্টির বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং যেমনটি সংবাদে বলছিলাম, জামায়াতে ইসলামের আমির একাত্তরের মুক্তিযুদ্ধে ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, এই বিষয়ে কি বলবেন? ধন্যবাদ। জামাতের আমিরের এই ঘোষণাটি আকস্মিক হলেও অপ্রত্যাশিত ছিল না। এই কারণে অপ্রত্যাশিত ছিল না যে জামাত আমাদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে এমন ভাবে প্রস্তুতি নিচ্ছে এবং এমন ভাবে কথা বলছে যে মনে হচ্ছে জামাত একটা ক্ষমতায় যাওয়ার জন্য একটা প্রস্তুত দল, এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাই বলছে। জামাতের আমির বাংলাদেশে নয়, বিদেশে গিয়ে আজকে যে কথাটি বলেছেন যে ১৯৪৭ সাল থেকে তারা এই ২০২৫ পর্যন্ত যেসব ভুল করেছে এবং এসব ভুলের কারণে যারা কষ্ট পেয়েছে তাদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন। ৪৭-এর ভুল হচ্ছে পাকিস্তানের সৃষ্টির বিরোধিতা তারা করেছে। ৭১-এ শুধু রাজনৈতিকভাবে বাংলাদেশের স্বাধীনতাকে বিরোধিতা করেননি, একই সঙ্গে গণহত্যাও তারা অংশীদার হয়েছিলেন আল বদর এবং আল শামস বাহিনীর মধ্য দিয়ে, এবং পাক হানাদার পাক বাহিনীকে সহায়তার মধ্যে। দীর্ঘদিন ধরেই তাদেরকে বলা হচ্ছিল যে এই ব্যাপারে তাদের ক্ষমা চাওয়ার উচিত কিনা, কিন্তু তারা এমন সময় ক্ষমা চাইলেন যে সামনের নির্বাচনকে সামনে রেখে তারা ক্ষমা চেয়েছেন। সেই জন্য ক্ষমা চাওয়ার জন্য তাদেরকে অভিনন্দন জানাই, কিন্তু তার মানে এই নয় যে ৭১-এর সেই দুঃসহ স্মৃতি মানুষ খুব সহজে ভুলে যায়। একই সঙ্গে এক্ষেত্রে বলবো, একটা প্রশ্ন হচ্ছে যে যদি গণহত্যা হয়ে থাকে সেক্ষেত্রে কি আসলে সেটা ক্ষমাযোগ্য? দেখুন, ওই গণহত্যার একটা বিচার হয়েছে, এই বিচারটি একটা ত্রুটিপূর্ণ বিচার হয়েছে, কিন্তু তারপরে একটা বিচার হয়েছে এবং বিচারে তাদের কয়েকজন নেতার ফাঁসি হয়েছে, এবং এই ফাঁসি হওয়ার পরেও তারা কিন্তু ক্ষমা চায়নি, এবং আজকে তারা ক্ষমা চাইলো। আমি মনে করি যে এই ক্ষমা চাওয়াটার মধ্যে আন্তরিকতা কতখানি, না রাজনৈতিক ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য এই ক্ষমাটা চেয়েছেন, সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা আলোচনা আছে যে কেন এই সময় নির্বাচনের আগে এসে আপনারা ক্ষমা চাইছেন, এবং আপনারা বলছেন আপনারা ইসলামী রাজনীতি করেন, কিন্তু ইসলামের সঙ্গে যায় না এমন অনেক বিষয় আপনারা বলছেন যে আপনারা উন্মুক্ত করে দেবেন। এবং পিয়ার পদ্ধতির কথা আমি বলবো, যেটা ইসলামের শরীয়তে সমর্থন করে না। পিয়ার পদ্ধতি শরীয়ত সমর্থন করে মানুষকে দিয়েছে ব্যক্তি নেতা নির্বাচনের ক্ষমতা, দল নির্বাচনের ক্ষমতা শরীয়ত দেয়নি, সেটাও তারা বলেছেন। এবং যে ভারতের সঙ্গে তারা এতদিন ভারতের বিরুদ্ধে বলে এসছেন, এখন ভারতের সঙ্গে সমঝোতা সমতার ভিত্তিতে একটা সমঝোতামূলক সম্পর্ক করতে চান, অনেক কিছুই তারা বলছেন, যেটা এটাই আমি মনে করি যে তাদের এই এই বদলানোটা এটা অনেকের মধ্যে এটা প্রশ্ন জেগেছে। জামায়াতে শুধুমাত্র ইসলামের ক্ষমতায় যাওয়া, আমির যে ক্ষমাটি চাইলেন, এটা কি আসলে দলটির আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া বলে মনে করছেন? দেখুন, জামাত আমার খুব শৃঙ্খলাপূর্ণ একটি দল। জামাতের আমিরের বক্তব্য এমন বক্তব্য যে এটা দলের সবাই এটা মেনে নেবেন, এবং দলের মধ্যে আলোচনা যদি না হয়ে থাকে তাহলে তিনি এই কথাটি বলতেন না। আমির যখন কথা বলেন, এই কথা বলাটা একটা সিগনিফিকেন্ট, এবং এটা দলের বক্তব্য হিসেবেই এটা গ্রহণ করতে হবে। এর মধ্যে কোনো ফাঁকফোকর নেই। জামাতের অভ্যন্তরীণ যে শৃঙ্খলার বিষয়টা, সেই বিষয়টি আমি জেনেই বলছি আমির এই কথাটি আকস্মিকভাবে দলের কারোর তারা সঙ্গে দেশে আলোচনা না এসে করে। দলটি বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে বলে মনে করেন? এটার আমি মনে করি যে এটার একটা ধারাবাহিকতা তো অবশ্যই থাকবে। তিনি যখন দেশে ফিরবেন
এবং দলীয় ফোরামে কথা বলবেন, দলীয় ফোরামের বাইরেও কথা বলবেন। তিনি এই কথাগুলো বলবেন এবং এই কথাটা যখন বলেছেন, এই কথাটা তিনি আরো বিস্তারিতভাবে এটা কথা বলার চেষ্টা করবেন। আমি মনে করি সেদিক দিয়ে জামাত ইসলামীর সমস্যা নেই, কারণ জামাত ইসলামী তাদের নেতাকর্মীদেরকে এমন এক জায়গায় নিয়ে গেছে যে 5ই আগস্টের পরে তারা একটা স্মার্ট পলিটিক্স করার চেষ্টা করছে। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমি মনে করি বাংলাদেশের নারায়ে তাকবীরের ধ্বনি ফিরে এসছে। এখন ইসলামের যে এই পরিবর্তন, এটা হয়েছে এই কারণে যে শেখ হাসিনা ইসলামের উপর অনেক ধরনের আমি মনে করি যে একটা বিষয় একটু জানতে চাইবো, ইসলামিক ছোট করে একটু সংক্ষিপ্ত করে জানতে চাইবো যে উনি যেভাবে ক্ষমা চেয়েছেন যে 1971 নয়, শুধু 1947 থেকে 2025 সাল পর্যন্ত জামায়াতের কর্মকাণ্ডের জন্য তিনি ক্ষমা চেয়েছেন, কিন্তু সেটা নিউ ইয়র্কে গিয়ে কেন? সেটা নিয়ে তো ধরেন আমাদের অনেক প্রশ্ন আছে যে প্রধান উপদেষ্টা অনেক মূল্যবান কথা বিদেশে সাংবাদিকদের কাছে বলে থাকেন, দেশে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না বা বলতে চান না। নিউ ইয়র্কে এই কথাটা কেন বললেন সেটা অবশ্যই আমি মনে করি যে একটা যৌক্তিক প্রশ্ন। তবে যেখানেই কথা বলুন না কেন, নিউ ইয়র্কে কথা বললেও বাংলাদেশের গণমাধ্যমে সর্বত্র তার বক্তব্য প্রচারিত হয়েছে। এটা আমি মনে করি যে তিনি ফেরার পর এই বিষয়ে তিনি ব্যাখ্যা দিতে পারেন কেন তিনি শুধুমাত্র নিউ ইয়র্কে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।